আজকে আপনাদেরকে একটি চমৎকার কাজ দেখাবো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার আর মেকারের কাছে যেতে হবে না। আমার হাতে যে ফ্যানটি এই যে বয়স্ক লোক কাস্টমার সামনে দাঁড়িয়ে আছে, এটার সমস্যা হলো ফ্যানটি ঘুরে না। আমি মিটারের মাধ্যমে চেক করে দেখছি, কিন্তু এটার কয়েলও ভালো আছে এবং পাখাও ইজি আছে। এই যে আমি আপনাদেরকে কয়েলটি চেক করে দেখাচ্ছি। এই যে আমি বাজার মোডে সিলেক্ট করে তারপরে এই যে কয়েলটি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে নাম্বারিং দেখাচ্ছে, অর্থাৎ আমাদের কয়েলটি কিন্তু সম্পূর্ণ ভালো। কিন্তু এই যে পাখাটিও ইজি আছে, কিন্তু কারেন্টের সাথে সংযোগ করলে আর ফ্যানটি ঘুরে না। তো আমি কারেন্টের সাথে সংযোগ করে আপনাদেরকে এখনই দেখাচ্ছি। এই যে দেখেন ফ্যানটি একটু লড়ে, আস্তে আস্তে একেবারে পিঁপড়ার মতো ঘোরে, কিন্তু একেবারে স্পিডে ঘোরে না, অর্থাৎ ফ্যানটির পাখাটি একটু সামান্য পরিমাণ লড়ে, এটা দেখা যায়। এই সমস্যাটি আমরা বলে থাকি ফ্যানটির বুস্ট জ্যাম হয়ে গেছে, কিন্তু না, এটা আমি মাত্র 1 সপ্তাহ আগেই এটার বুস্ট পাল্টিয়ে দিয়েছি, তারপরও ফ্যানটি ঘুরতেছে না। তো চলুন কিভাবে এটাকে একেবারে 1 মিনিটে ঠিক করবেন সেটা আপনারা দেখুন। তো সমস্যাটি সমাধান করার জন্য আমি ফ্যানটিকে খুলে নিচ্ছি, আর ভিডিওটি যাতে ছোট থাকে এই জন্য আমি খোলা একটু স্কিপ করে দিলাম। তো এই হচ্ছে আমাদের মূল মোটরটি, দেখতেই পাচ্ছেন একটু ময়লা পড়ে আছে, তো ময়লাটি পরিষ্কার করে নিলাম। এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের এই মোটরটিও খুলতে হবে। তো আমি মোটরটিও খুলে নিলাম। এখন আমাদের বুস্ট পরিবর্তন করা লাগবে না, এখানে আমি একটু পেস্ট দিয়ে দেব, যাতে করে এখানে যে বুস্ট আছে সেটা যাতে পিছল থাকে। এখানে এই পেস্টের ব্যবহার করলে একটি উপকার আছে। এই পেস্টের একটি ভালো দিক আছে, যেটা হলো গরমে গলে যায় আর ঠান্ডা হলে এটা এক জায়গাতেই জমে থাকে। আপনি যদি নারিকেল তেলের ব্যবহার করেন সেটার সাথে সাথেই সেখান থেকে পড়ে যায়, সেটা আবার শুকিয়ে গেলে তখন আবার ফ্যানটি জ্যাম হয়ে যায়। তো এই পেস্টের ব্যবহার করতে পারেন, এটার খুব ভালো ফলাফল আছে। এছাড়া আপনারা এখানে গিরিজেরও ব্যবহার করতে পারেন, গিরিজও এর চেয়ে ভালো হবে। যেহেতু আমার কাছে এখন গিরিজ নেই, আমি এই পেস্ট দিয়ে তারপরে এটাকে ইজি করলাম। চলুন এবার এই মোটরটিকে আবার আগের মতোই সেটেল করে পুরো ফ্যানটিকে কমপ্লিট করে ফেলি। আমি ভিডিওটি ছোট রাখতে সেটাকেও স্কিপ করে দিলাম, আমি জানি এটা আপনারা সকলেই পারবেন। চলুন এবার দেখি ফ্যানটি ঘুরে কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।